শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে টবের মধ্যে। বেশ কয়েকটা দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ। আজকে কিন্তু একটু রোদ উঠেছে, ঝলমলে ওয়েদার। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার মনটাও বেশ ভালো লাগছিল, কেন জানি না কী কারণে। তো পুচু সোনাকে ভোরবেলা একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছে। তারপরে দিয়ে কিছুক্ষণ আগে উঠলো, ওকে ফ্রেশ করিয়ে ওর জন্য একটুখানি সুজি রান্না করেছি। আজকে সকালে ব্রেকফাস্টে ওকে দেবো দুধ দিয়ে সুজি। আর দেখো, তাই ছেলেকে খাবারটা আমি এখন রেডি করছি। তো এখানে একটুখানি ঠান্ডা করতে দেবো, যেহেতু দুধটাও গরম সুজিটাও গরম। তো একটুখানি ঠান্ডা হলে তারপর কিন্তু ছেলেকে খাইয়ে দেবো। আর দিয়েছিলাম অর্ধেকটা কলা, এখানে গোটা কলা দিইনি। তো দেখো খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো 2 মিনিটের মতন ঠান্ডা হলে তারপর আমি ছেলেকে খাইয়ে দেবো। তারপর কিন্তু আমি ছেলেকে খাইয়ে তারপরে এসেছিলাম এই যে কিচেনে। আর কিচেনে এসে দেখো এক সাইডে বসিয়েছি ভাত, আলু সেদ্ধ, আর এখানে দেখো একটুখানি মশলার কিছু জিনিস কেটে নিয়েছি। আর বাইরেটা দেখো, বাড়িটা পরিষ্কার করার পরে না খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো, বৃষ্টিও হয়নি, কিছুই না। আর আজকে সকালটা না বেশ ভালো লাগছে আমার। আর বাইরের মানে রাস্তায় বেরোলে তো আরও সুন্দর। তো পরে মানে বেরোবো যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই দেখো, এটা হচ্ছে তুলসী মন্দিরটা। তো দেখো বাইরে কিন্তু বাসি কাজ যা ছিল সব আগেই সেরে নিয়েছিলাম উঠান বাড়ি ঝাড় দিয়ে। আর তারপরে এই যে দেখো, এখানে ভাত কিন্তু আমার ফুটে গেছে ভালোভাবে। তোমার দাদাভাই গেছে পাশের এখানেই দোকানে একটু মাংস আনতে। তো দেখো এই যে কিন্তু মাংস এনে দিয়েছিল। আর আমি এখানে দেখো একটুখানি গোটা কয়েকটা রসুন চুলে নিয়েছি, মানে যেগুলো এক কোয়ার রসুন আর কি। তারপর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলা কষিয়ে আজকে কিন্তু একটু কষা কষা করেই রান্না করব। আজকে ভাবছি ঝোল রান্না করব না। আর অনেক দিন ধরে মানে কষা মাংস আর ভাত খেতে ইচ্ছে করছিল। তো সেই মতো দেখো নিজে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর ভাত তো হয়ে গেছে আমার, আর সাইডে তরকারিটা হতে বাকি। তো ভালো করে কষাচ্ছিলাম, যেহেতু ঝোল দেবো না ওই জন্য ভালোভাবে জানি সেদ্ধ হয়ে যায়। তারপরে বসে দিই ছেলেকে খাওয়াতে। আর ছেলে এখানে দেখো এই যে ওর জন্য মাংস দিয়ে ভাত নিয়েছিলাম, তো অল্প একটু খেয়েছে, কিছুটা ফেলেছে। আর দেখো আমার ঘরের অবস্থা। তো দেখো এই যে বাচ্চা থাকলে কিন্তু ঘরটা এলোমেলো একদম হয়েই যায়। তোমরা সবসময় সুন্দর পরিপাটি করে ঘরটা গোছানো দেখো। আজকে এবার তোমাদের দেখাই একটু এলোমেলো ঘর আমার, কারণ রোজকার দিন কিন্তু এই এলোমেলোটা বারবার হয়ে যায়, আর আমিও বারবার করে গোছাই। আর এই যে দেখো পুচু এখন কোথায় চলে গেছে, ও রকিং চেয়ারটাতে একা একা উঠে এই যে দোল খাচ্ছে, আর আমি এখানে ভাত নিয়ে। তো বারবার ওকে ডাকি, আমি যাই, মানে সারা দিন এইরকমটা আমার চলতেই থাকে ওর খাবার নিয়ে। স্নান দান সেরে আমি চলে আসলাম আবারও তোমাদের সামনে। আর একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি। তারপর বিছানাটা ওই মোটামুটি আর কি গুছিয়ে রেখেছি, তারপরও পুচুকে রেখেছিলাম ওখানটায়। আর আজকে পুজো দিয়েছি দেখো ফুল বেলপাতা ছাড়া, আসলে শেষ হয়ে গেছিলো। আর মানে আগের দিন তোমার দাদাভাই আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তাই স্টেশনেও পায়নি ঠিক মতন ফুল, কারণ সব সময় পাওয়া যায় না। তো এরপরে ভাবছি এই যে ফাঁকা জায়গাটায় না গাছ লাগিয়ে দেবো, এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটায়। আর এখন দেখো কিছু জামা কাপড় কেচে না বাইরে মেলে দিয়েছি, বাইরে ভালোই রোদ ছিল। তারপর পুচু সোনাকে একটু হালকা রোদের গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করানোর পরে দেখো এই যে জামাটা পরিয়ে দিয়েছি। এই জামাটা তবে আজকেই প্রথম পরানো হলো, আগে আর পরানো হয়নি। সেই যে তোমরা দেখেছিলে আমি এনেছিলাম, তো সেই এনে যে রেখেছিলাম আমি, আরও খেয়ালই ছিল না যে একটা জামা এনেছি। তারপর দেখো হাই তুলছে পুচু সোনা, ওর ঘুম পেয়েছে। আর ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম আবার। তো তারপরে দেখো ও কিন্তু ঘুমিয়েছে। আর আমিও ওর পাশে একটুখানি চোখ বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমার আজকে আর ঘুম আসছিল না। এই দেখো ও খেলতে খেলতে না আমার কোলের কাছে এসে চুপচাপ শুয়ে রয়েছে। তো মাঝে মধ্যেই কিন্তু এরকমটা করে, দুষ্টুমি করতে করতে ও ঠিক আমার কাছে এসে এরকম ঘুমিয়ে পড়ে। তো এবার আর কি ওকে ঠিক মতন ঘুম পাড়িয়ে দেবো, নয়তো ওইভাবে ঘুমাতে পারবে না, ওর অসুবিধা হবে। আর মাঝে মাঝে যখন আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি তখন কিন্তু ও ঘুমায় না, আর 2-1 সময় কী করে দুষ্টুমি করতে করতে নিজেই ঘুমিয়ে পড়ে। তো এই হচ্ছে আমার সোনাটার কাহিনী। আর দেখো এই যে ওকে আমি এখন ঠিক করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর দেখো আমি এখন ভিডিও এডিট করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি পরে, আর ওর আওয়াজ শুনতেই পারবে আমার প্রত্যেকটা ভ্লগে। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, আর আমি একটু নেল পালিশটা পরে নিয়েছি দেখো, আর একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে। এখন কোথায় যাব বলো তো? যাচ্ছি হচ্ছে একটু শ্রাবণী মেলায়, যেহেতু শ্রাবণ মাস। আর এই সময় জানো তো এই হুগলিতে ঠিক না, হুগলির পরের স্টেশন চুঁচুড়াতে শ্রাবণী মেলা হচ্ছে। আমি অনেক দিন আগে না ব্যানারে দেখেছিলাম আমাদের এখানটায়, তো তখন থেকে ভেবেছিলাম যে যাব।
তবে মেলাটা ঠিক কোথায় হচ্ছে অ্যাড্রেসটা কিছুই জানি না। তো যাই হোক করে দেখো বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখান দিয়ে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যে উপরে দেখো প্লেন যাচ্ছিল। তো পুচু সোনাকে ওই প্লেনটাই দেখাচ্ছিল তোমাদের দাদাভাই রাতের আকাশে। আর এখান দিয়ে মানে প্রায় প্রত্যেক দিন অনেক প্লেন যায়, যেহেতু কলকাতা দমদম এয়ারপোর্টটা মানে এখান থেকে খুবই কাছে হয় ওই জন্য। তারপর দেখো এখান থেকে স্টেশন পর্যন্ত একটু হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে টোটোতে যাব, তারপর ভাবলাম যে ট্রেন যখন ঢুকে পড়েছে তাহলে চুঁচুড়া পর্যন্ত ট্রেনেই যাওয়া যাক, ওখান থেকে নয় টোটো করে নেব। তো দেখো একদম স্টেশনে আমরাও ঢুকেছি, দেখি ট্রেনও ঢুকেছে, দিয়ে আবার ওপরে চলে আসলাম। মানে আমরা স্টেশনের নিচে দিয়ে হচ্ছে রাস্তা, তো ওপরে এসে দেখো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর পুচু সোনা দেখো ট্রেনে উঠতে তো বেশ ভালোবাসে, ওই আমার মতন আর কি। তারপর দেখো এই যে ট্রেন ছেড়ে এখন কিন্তু আমরা চলে আসলাম চুঁচুড়া স্টেশনে। এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন। তো এর আগে আমার কয়েকবার এখান দিয়ে যাওয়া আসা করা হয়েছে, তবে চুঁচুড়াতে নামা হয়নি কখনো। তো আমরাও দেখো এখানে নেমে পড়লাম, আর নেমে এখন হেঁটে হেঁটে স্টেশনের বাইরে যাব। তারপরে দেখো স্টেশন ধরে আমরা নিচের দিকে নামতেই বাইরে গিয়ে দেখছি যে এখানটায় বড় করে ব্যানার টানানো। এখানে দেখো চুঁচুড়া শ্রাবণী মেলার ব্যানার। আর এখানে দেখো অ্যাড্রেসটা কিন্তু দেওয়াই রয়েছে, সেন্ট্রাল গ্রাউন্ড আর ফেরিঘাটের কাছে আর কি। তো দেখো এখানটায় না একটা সিস্টেম করেছে, মেলায় যে টিকিট করে ঢুকতে হয় ওখানটায় করেছে যে এরকম প্লেন, আর এর মধ্যে দিয়ে যেতে হবে। তো দেখো আমরা নিয়ে নিলাম দুটো টিকিট, এখানে 10 টাকা করে টিকিট এক একজনের। তো আমরা 20 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম। আর এই যে দেখো এখন যাব হচ্ছে ফ্লাইটে। তো দেখো 20 টাকার ফ্লাইটে উঠলাম আজকে। তো এর আগে যদিও বা আমি উঠেছি। তো তারপরে দেখো এই যে ভেতরটা হচ্ছে এরকম, তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আর ভালোই লাগছিল, খারাপ নয়। আর দেখো তারপরে এখান দিয়ে বাইরে বেরিয়ে দেখছি কত নাগরদোলনা। আর মেলাটা না মাঠের মধ্যে এত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কি বলবো তোমাদের, মানে কোথা দিয়ে ঢুকলাম কোথা দিয়ে বেরোলাম কিছুই বুঝতে পারছিলাম না। আর মেলায় ঢুকে আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি, মানে এত বড় মেলা সত্যি আমি আগে কখনো দেখিনি। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, মানে ড্রেস থেকে শুরু করে মানে কোনো কিছুর অভাব নেই যে মেলাতে পাওয়া যাবে না। আর জিনিসগুলো এতটাই সুন্দর, মানে কি বলবো, যেটা দেখবো মনে যেন সেটাই নিয়ে নিই। তো দেখো অল্প কিছু ভিডিও করেছি, আর মানে খুব বেশি ভিডিও করিনি। তার কারণটা হচ্ছে মেলায় গেছি ঘুরতে, আসলে ওই সময়টাকে এনজয় করছিলাম। আর মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি সেই জিনিসগুলো উপভোগ করছিলাম। তো কিছু কিছু দেখো তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। এ দেখো এগুলো হাতের কাজগুলো দেখো, আমার তো ভীষণ ভালো লাগছিলো এই জিনিসগুলো। তো দেখো এগুলো আনার ইচ্ছে ছিল, বাট আমার এখন কোনো ঘর মানে নিজের ঘর বাড়ি বলতে কিছুই নেই, ওই জন্য আর এই ঘর সাজানোর জিনিসের প্রতি মায়া আমি ছেড়ে দিয়েছি। তারপর দেখো এই যে ক্লিপের দোকানে এসেছিলাম, কি একটা ক্লিপ নিয়েছি, পুচুর জন্য একটা বল নিয়েছি। আর কী কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে এই ব্লগের মধ্যেই আমি শেয়ার করে দেবো। আর মানে শো পিসগুলো দেখতে মানে জাস্ট দারুণ, কি বলবো, মানে প্রচুর খেলনার দোকান বলো, মানে জামা কাপড় সমস্ত কিছু খুবই পছন্দের জিনিস মানে এখানে পাওয়া যায়। তারপরে আমরা দেখো আবার কিন্তু চলে আসলাম স্টেশনে। এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন। আর পুচু সোনা দেখো অনেকক্ষণ কোলে ছিল, তো একটু হাঁটতে চাইছিল, তো ওকে নিয়ে এখানে একটুখানি বসলাম। আর আমাদের সামনে দিয়ে জানো তো একটা ট্রেন বেরিয়ে গেল, ট্রেনটাকে মিস করে ফেলেছি। আর আকাশে দেখো, আকাশে বলছি কেন, মানে স্টেশনে পতাকাটা কি সুন্দর উঠছে। আর মানে ঢেউ খেলে যেমন হয় মনে যেন সেই সমুদ্রের জলের ঢেউ। তো 15ই আগস্ট আর তোর সামনেই 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর তারপর কিন্তু আমাদের ট্রেন ঢুকেছিল। আর দেখো তো ওই 10-15 মিনিট ধরে না বসে বসে এই যে পুচু সোনার এই খেলাগুলো দেখছিলাম। ও আসলে বলটা পেয়ে না প্রচণ্ড খুশি হয়ে গেছে। আর বলটা এরকম নিচে রাখলে বা মানে আলো জ্বলে ওঠে, তো এখন নিজে বুঝে গেছে যে এটাকে মানে ধাক্কা মারলে বা কোনো কিছু করলে লাইট জ্বলবে। তো এটা পেয়ে কিন্তু প্রচণ্ড খুশি ও। তো তারপরে ওই দিক থেকে ট্রেন পরপর যাচ্ছিল। আর আমার ট্রেন তো বেশ দেখতেও ভালো লাগে, উঠতেও ভালো লাগে, কি আর বলবো, মানে সেই ছোটোবেলার মতন। মেলা থেকে যখন আমরা টোটোতে করে বাড়ি ফিরছিলাম মানে স্টেশন পর্যন্ত, তো 2-1 লোক ছিল যে স্টেশনের থেকে আরেকটু ওই দিকে যাবে, মানে হুগলির দিকে। তো ওইখানে গিয়ে দেখছি সেই সুপার মার্কেট আমরা যেখানে শপিং মলে শপিং করতে যাই ওখানটায় মানে নেমে গেছে। তো আমরা বললাম যে আমাদের তাহলে হুগলি স্টেশনে দিয়ে এসো, আর দিয়ে যায়নি। দিয়ে কি আর করবো, চুঁচুড়ার থেকে আবার ট্রেন ধরে এই যে চলে আসলাম বাড়িতে। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ। মেলায় ঢোকার আগে যে গলার চেনটা খুলেছিলাম, আর আমার মনেই নেই যে বাড়ি এসে পরবো। তো ওই ক্যামেরাটা অন করতেই নিজের দিকে তাকিয়ে তারপরে গিয়ে মনে পড়লো যে না, গলাটা খালি খালি লাগছে, তো চেনটা পরে নিই। আর শরীরটা খুব একটা ভালোও লাগছে না। তো দেখো এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আনা হয়েছে। তো এটার মধ্যে অঙ্ক করবে ওই জন্য দেখো। তো বাচ্চাদেরও বেশ খেলার জন্য এই জিনিসগুলো আছে আরও ছোট ছোট, তো এইগুলো এনেছিলাম।
তো দেখো এই যে আমার নাম লিখেছি, তো এখানটায় নিচে ডিলেট অপশান আছে, তো ওটা দিয়ে কিন্তু ডিলেটও করা যাবে, মানে যাই লিখি না কেন। তো বেশ কাজের জিনিস, তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা আনা হয়েছে, মানে সবাই সবার জন্য বেশ জিনিস কিনেছি। তো প্রথমেই তোমাদেরকে এই জিনিসটা দেখালাম, আর চলো তোমাদেরকে দেখাই নেক্সট আর কী কী জিনিস কিনেছি। তো দেখো তারপরে নেওয়া হয়েছে একটা আয়না, এই যে ছোট্ট আয়নাগুলো। তো আমার এর আগে যদিও একটা ছিল, তো ওটা কোথায় আমার ঠিক মনে নেই, ওই জন্য আরেকটা আয়না নিয়ে নিলাম। ওটা 20 টাকা নিয়েছে, আয়নাটা বেশি দাম নেয়নি। আর দেখো এই যে একটা ক্লিপ এনেছি, তো ক্লিপটা কিন্তু খুব টাইট, মানে টাইট দেখে আমি নিয়েছি, আর ভীষণ সুন্দর লাগলো আমার কালারটা, তো ওই কারণে নিয়েছি। আর যেখানে যাই না একটা করে ক্লিপ আমি আনি, মানে এটা আমার স্বভাব হয়ে গেছে। তার মধ্যে পুচুসোনা কিন্তু এখন আমার ক্লিপ ক্লিপ যা থাকে ফেলে দেয়, জানলা দিয়ে কোনোটা ভেঙে ছুড়ে দেয়, ওই জন্য ক্লিপের প্রয়োজন আছে। আরেকটা দেখো একটা টপ নিয়েছি, টপ কী বলো, ওই ওভার সাইজ যে টি শার্টগুলো হয় না, ওই রকম টাইপের। তো খুব সুন্দর লেগেছে আমার। আর এগুলো নিচ্ছিল 150 টাকা করে। তো একটু লাইট পিঙ্ক কালার এটা, তো যদিও ক্যামেরাতে হোয়াইট কালার লাগছে, তো এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার, আর বেশ ভালো লাগছিল, তো ওই জন্য এটা নিয়ে নিলাম। আর এখানে হাই কুইন বাটারফ্লাই লেখা, তো ওই জন্য বেশ ভালো লাগছিল কালারটা, আর কাপড়টা না একদম সফট, ওই জন্য নিয়েছিলাম একটা। তো অনেকেই নিচ্ছিল, ভাবলাম চলো আমিও একটা নিয়ে নিই। আর দেখো তারপরে চলো দেখাই যে নেক্সট আর কি কিনেছি। তো এখানে নিয়েছি 2 জোড়া ক্লিপ, মানে এখানে একটার মধ্যে 2টো করে আছে। এগুলো হচ্ছে বড়রাও অনেকে পরে, তো এগুলো আমি কিন্তু আমার জন্য আনিনি, তো তোমাদেরকে একটুখানি চুলে দিয়ে আমি দেখাচ্ছি। আর ভীষণ সুন্দর লাগছিলো এই যে ক্লিপগুলো, তো 3টে করে ফুল রয়েছে এখানে। তো এগুলো এনেছি হচ্ছে পুচু সোনাকে, মানে আমরা যখন বাড়ি যাচ্ছি 2 দিন বাদে আমরা বাড়িতে যাব, তো গেলে ওর মানে পাশে ওই যে তোমরা দেখেছো এর আগে ভিডিওতে দেখতে না, শ্রুতি আর শ্রেষ্ঠা আছে, তো ওরা রাখি পরাবে। তো ভাবলাম ওদের জন্য চলো 2টো ক্লিপও নিয়ে যাই, আমি বলছি ভাই দিয়ে দেবে দিদিদের। তো ওই জন্য আর কি দেখো 2 বোনের জন্য এরকম 4টে ক্লিপ নিয়েছি। তো ক্লিপগুলো কীরকম লাগছে বলো। আর মানে একদম পিঙ্ক কালারের না আমি পেয়েছি, কিন্তু একটা পেয়েছি, আর একটা যদি আমি নিই এক জোড়া আর কি, তাহলে দুজনা মিলে কাড়াকাড়ি করবে, ওই জন্য আর কি দুজনের জন্যই হোয়াইট কালার নিয়েছি। তারপর দেখো যে পুচু সোনার জন্য এই বলটা নিয়েছি। তো এই বলগুলো কিন্তু আমারও মানে খুবই ভালো লাগে খেলতে, তো ছোটোবেলায় কিন্তু আমারও এরকম ছিল। তো পুচু সোনা কিন্তু এই বলটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর তারপর দেখো ওর জন্য কিনেছি একটা চশমা। আসলে তোমার দাদাভাই চশমাটা ধরে পুচু কিন্তু টানাটানি করে, ওই জন্য ওকে একটা চশমা কিনে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর কেমন লাগলো ভ্লগটা সেটাও কিন্তু বলবে। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।